আসসালামু আলাইকুম। তুমি মুরগির বাসে দৌড়াইতেছো কেন? আমার ডায়াবেটিস, ডাক্তারে কইছে সকাল বিকাল দৌড়াইতে। তোমার ঘটনা তো বেশি সুবিধা মনে হইতেছে না। না, ডায়াবেটিস তো কইলাম, ব্যায়াম করতেছি। হ্যাঁ যাও তো যাও, কিন্তু মানুষজন দেখতে চললো। আচ্ছা ঠিক আছে, মানুষজন দিকে চলুন। কাকা আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভাবি, ডিম কোনদিন ডিম পারে শুনছো? না না, হাসাই ডিমে ডিম পারছে। এই যে তুমি দুইটা ডিম দিছিলা, এই ডিম দুইটা আরো দুইটা ডিম পারছে। ধরো। কার খাওয়ারের থেকে ডিম আনছস? যা ভাগ ভাগ, এই হারাম আমি খাই না। মুরগি ডিম পারে কি লিখে? নিজে খাওয়ানোর লিগা? মানুষের লিগে ডিম পারে, তা আমি কি মানুষ না? এই ডিম মুরগি আমার লিগে পারছে, কোনো অসুবিধা আছে? ধরো। কইলাম না আমি হারাম খাই না। আচ্ছা ঠিক আছে, তুমি হারাম না খেলে তোমার যে আসল দুইটা ডিম ছিল, আসল ডিম এনে রাখলাম, আর এই সুদের ডিম দুইটা আমি নিলাম। কারণ তোমার লোক আমার গোপন কথা আছে। তোর লোকে আমার কোনো গোপন কথা নাই, বাইরা। ভাবি, আমার একটা গলার স্বর্ণের চেন বানাই দিবা? আস্তে, বাপ রে বাপ, মানব সাপ ফোনা ধরছে। আস্তে, আগে আমার কইতে দাও। কোনকার বাড়ির বলদা খোকন আছে না, ওই যে টলার চালায়, বলদা খোকনে দুইটা বিস্কুট পাইছে, সোনার বিস্কুট টলার মধ্যে। বলত তো আমার এ কয়, দোস্ত কি করবো, ডরাইছে। ওই চালা কত দাম পড়লো? বড় তো 5,000 টাকা বেচা হবে। একটা বিস্কুট দিয়া 3টা সীতাহার হইব, বুঝছো? 3টা কি 4টা হইব? তুমি আমার লোক একটা স্বর্ণের চেন বানাই দিবে। হ্যাঁ, কোনো চল্লি বল্লি করে লাভ নাই, তুই আমারে আর গজাইতে পারবি না, যা বাইরা। সত্যি কথা, সত্যি কথা তোমার বলেছি। 4টা সীতাহার হইব তো একটা বিস্কুট দিয়া, তুমি 3টা সীতাহার নিবা, আর আমার এখানে একটা কলার স্বর্ণের চেন বানাই দিবা। কে? তুই স্বর্ণের চেন দিয়ে কি করবি? তা আমি কি আজীবনে একলা থাকবো নাকি? আমি বিয়ের সাথে করবো না? তুমি 3টা সীতাহার পরবা, আমার বউকে একটা চেইনও করতে পারবো না। উনি বিয়া করব, তোর লাগে বউ থাকলে সে? না থাকলে না থাকবো, অসুবিধা নাই। তুমি যদি কিনতে চাও 5,000 টাকা, কিন্তু 2টা স্বর্ণের বিস্কুট। টাকা দাও। আমার কাছে কোনো টাকা নাই। তুমি টাকা কোথা থেকে পাইবা? তুমি কি চাকরি করো? আমি জানি না। ভাই জমি ছাড়ানোর লেগে টাকা পাঠাইছে না, থেকে দাও। ওই টাকা দিলে জমি ছাড়ামু কেমনে? আরে এক বলদায় আর এক বলদার কাছে স্বর্ণের বিস্কুট ব্যস্ত আছে। একটা বিস্কুট দিয়া 3টা সীতাহার আর একটা চেইন নিব। আর একটা বিস্কুট আমরা কি করবো? এটা বেচলে কম করে হলে 40-50 হাজার টাকা পাবো। সেটা আমরা বেচবো না, কিন্তু ওখান থেকে কিন্তু আমার 5,000 টাকা দাম লাগবে। কে? তোরে আমি টাকা দিব কে? আমার টাকা আমি পুরা নিব। আরে বাবা রে বাবা, 5,000 টাকা দিয়া হ্যাঁ এত টাকা ব্যবসা করতেছে, আমার 5,000 টাকা দিব না? আসলেই পানক সাপ তুমি। যা, তা নেই, যা। বুঝো কিন্তু টাকা না থাকলে অসুবিধা নাই, মানুষের কাছে টাকা আছে, আমি রসন বাবির কাছে যাই। ওরে বাবা, ঘরেরটা খাও, ঘরেরটা পিন্দো, আর দৌড়াও তুমি রসেন বাবির কাছে, তাই না? তা আমি তো তোমার কাছেই পয়লা আইলাম, তুমি নিবে না, কি করবো? থাক, দরকার নাই। ভাই টাকা পাঠাইছে 5,000 টাকা, তুমি জমি ছাড়া, অসুবিধা নাই। আমি রসন বাবির কাছে যেমন অন্য এক জায়গায় বেশি দিয়ে যাই। এই খারা বললো তো, শুধু সে চোর না, সে একটা বেয়াদব। আর বেয়াদবকে কি করতে আমি জানি। তোর আমি এমন শাস্তি দেব, শোন, তোকে এই গ্রাম ছাড়া করব। কি বললেন আপনারা? চেয়ারম্যান সাহেব, একটা সংবাদ। আমি ভাবছিলাম যে আমি একলা এসে আপনার বাড়িতে আপনার সংবাদটা দিব। একদিকে সুখের সংবাদ, আবার আরেকদিকে দুঃখের সংবাদ। আমি আসলে এই গ্রামে আর থাকতেছি না, আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি। আমি দুদকে একটা চাকরি পেয়েছি। দুদকে?
দুদকের চাকরি মানে এই, তোর পড়াশোনা কি? না মানে ওই লাইন গেট আছে তো, আর লাইন গেট টাকা পয়সা থাকলে তো হয়ে যায়, ওইভাবেই কায়দা করছি আর কি। তা আমি গ্রামবাসী সবাই কইতেছি, আমি আপনার লগে অনেক সময় অনেক অন্যায় করছি, আমার মাফ করে দেন। আমি তো এক প্রকার গ্রাম সাইডে যেতেছি, হয়তো মাঝে মধ্যে বছরে 2-1 আইলেও আইতে পারি, না আইলেও না আইতে পারি, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার লগে তো আমার সবসময় যোগাযোগ থাকবো, কারণ আমার ওই উপজেলা চেয়ারম্যানের লগে কাজ আর কি, তার লগে সব যোগাযোগ থাকবো। ওই রিলিফ, তারপরে মনে করেন রাস্তাঘাট কোনটা ঠিক হইতেছে না হইতেছে, কোন জায়গায় দুর্নীতি হইতেছে, এগুলোর খোঁজ খবর তো আমার কাছে থাকবে। টাইম টু টাইম আপনার লগে আমার যোগাযোগ হইব, দোয়া করে না। শোনেন, খোঁজবুল একটা মড়ক নিছে, এটা মোটামুটি প্রমাণ হয়েছে যে ও নিছে, সাক্ষীও এখানে নিয়ে আসছে, কিন্তু ও সাক্ষী আনা নাই। সাক্ষী আনা নাই মনে আমরা মনে করতেছি মড়কটা ও খাইছে। ও তো গ্রামেরই ছেলে, মানে একই বয়সী তো, ওর একটা মুরগি ও খাইছে, তাই তো নিতেও পারে। ওই মুরগির দামটা আমি দিয়ে দেবো, কি বলেন আপনারা? হ্যাঁ, তোমার রাজি তো নাকি? মুরগিটা কিন্তু আমার বহু শখের মুরগি, ছোটবেলা থেকে পাইলে পুষে অনেক বড় করছি। যত বড় দেখা হইলো মনে হইলো যে মোরগ পাইলে পয়সা খাসি বানায় ফেলাইছে। শোনেন, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে, আপনারা আপাতত যান, আবার দেখা হবে আপনাদের সাথে।